শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর ছাত্রের মৃতদেহ পাওয়া গেল। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার মৃতদেহ উদ্ধার হলো ছাত্রের। ঘটনা নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণির একটি হাই স্কুলের অষ্টম শ্রেণীর 14 বছরের ছাত্র নিখোঁজ ছিল। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ ওই কিশোর তার বন্ধুদের সাথে ঘুরতে যাবার নাম করে একটি লেডিস সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়ে রাতে সে আর বাড়িতে ফেরেনি। স্থানীয়দের দাবি, ওই কিশোরকে নেশাগ্রস্ত কোনো কিছু খাইয়ে অচৈতন্য করে খুন করে বস্তায় প্যাকেটে বন্দি করে ফেলে রাখে। স্থানীয় বাগানে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ওই কিশোরের মৃতদেহ। এই ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ 3 জন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। কী কারণে এই খুন বা মৃত্যু তা তদন্ত করছে পুলিশ। তবে পুরনো কোনো শত্রুতার কারণে এই খুনের ঘটনা ঘটতে পারে বলেই স্থানীয়দের অনুমান। ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছে নদিয়া থেকে কমল দত্ত। কমল, কি করে ঘটনাটা ঘটেছে বিস্তারিত জানাও আমাদের। তোমাকে জানিয়ে রাখি যে যে ঘটনা ঘটেছে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এবং গত শুক্রবার, যেটা সূত্রের খবর, গত শুক্রবার ঘূর্ণি এলাকা থেকে 14 বছরের এক কিশোর, তার কয়েকটা বন্ধু বান্ধব তাকে বাড়িতে ডাকতে আসে। সে তখন সাইকেল নিয়ে তার বন্ধুদের সাথে বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে সে কিন্তু রাতে আর ফেরে না এবং স্থানীয় একটি বাগানে সেখানে গিয়ে, যেটা পাড়ার প্রতিবেশী এবং অন্যান্য যারা জানাচ্ছেন যে তারা নেশায় আসক্ত হন এবং নেশায় আসক্ত হওয়ার পরে কিন্তু সেখানে তাদের সেই সব যারা বন্ধু বান্ধব তার সাথে গেছিলেন একসাথে, তারা কিন্তু তাকে মানে খুন করে বস্তাবন্দি করে কিন্তু তাকে প্যাকেট বন্দি করে কিন্তু সেই বাগানের মধ্যে ফেলে আছে, এমনটাই জানা যায়। এবং এরপর থেকে পরিবারের লোকজন রাতে সেই ছাত্রের পরিবার তারা কিন্তু থানায় এবং খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু পাওয়া যায় না। গতকাল যেটা হচ্ছে যে রাত্রিবেলায় পুলিশ এবং সূত্র মারফত খবর পেয়ে স্থানীয় বাগানের থেকে কিন্তু সেই ছাত্রের, কিন্তু সেই 14 বছরের ছাত্র, তার কিন্তু বস্তা বন্দি করা সেই মৃতদেহ কিন্তু উদ্ধার করে। এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যে ঘূর্ণি হাই স্কুলের ক্লাস 8-এর 14 বছরের যে ছাত্র, তার বন্ধুদের সাথে কোনো শত্রুতা থাকলেও থাকতে পারে, এমনটাই মনে করছে স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের লোকজন। কেউ এটা মেনে নিতে পারছে না। কোতোয়ালি থানার পুলিশ কিন্তু সেই বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসার পর শনাক্ত হয় যে হ্যাঁ, ওই ছাত্রেরই মৃতদেহ। এই ঘটনায় কিন্তু ব্যাপক শোরগোল বাজে এবং মৃতের পরিবারের তরফ থেকে বেশ কয়েকজনের নামে কিন্তু অভিযোগ দায়ের করা হয়। কোতোয়ালি থানার পুলিশ কিন্তু ওই ছাত্রটি তার মৃতদেহ বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে, তার 3 বন্ধুকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসে এই ঘটনায় পর্যন্ত। এবং মৃতের পরিবারের দাবি যে এই ঘটনার সাথে কেউ যুক্ত থাকলে তাদেরকে কিন্তু তাদের দোষী সাব্যস্ত এবং উপযুক্ত কঠোর শাস্তির দাবি করছেন কিন্তু তারা। এটুকুনি জানা যাচ্ছে। ধন্যবাদ কমল। আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার থেকে নিখোঁজ ছিল এই ছাত্র। অষ্টম শ্রেণীর ছাত্র, বয়স 14 বছর। ঘটনা নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণির একটি হাই স্কুলের। জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ ওই কিশোর তার বন্ধুদের সাথে ঘুরতে যাবার নাম করে বাড়ি থেকে বেরোয় একটি লেডিস সাইকেল নিয়ে এবং রাতে সে বাড়ি ফেরে না। এবং পরে শনিবার দিন এই কিশোরের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় একটি বাগান থেকে এবং পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং পরিবারের লোকেরা শনাক্ত করে যে এটা তাদেরই ছেলে। এবং পরে কিন্তু জানা যায় যে ওই 3 বন্ধুর সাথে এই কিশোর ঘুরতে বেরিয়েছিল। পুলিশ এই ঘটনায় 3 জন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কোতোয়ালি থানায় নিয়ে গিয়েছে এবং এই মুহূর্তে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটা নাকি এর আগে ওদের সঙ্গে যে কোনো রকম বাচ্চাদের যেরকম অশান্তি হয়, সেই অশান্তি হয়েছে। সেই অশান্তি পরিপ্রেক্ষিতে পরে ওকে ডেকে নিয়ে যায় বাড়ি থেকে, যে চল আমরা একটু ঘুরে আসি। একটা লেডিস সাইকেল নিয়ে বাচ্চাটা যায়, তাকে হিজুলির ওই দিকে নিয়ে গিয়ে একটা যাই হোক নেশাগ্রস্ত কোনো জিনিস খাওয়ানো বা কিছু যাই হোক খাওয়ায়, তাকে দিয়ে গলায় ফাঁস দিয়ে মেরে বস্তায় করে প্যাকিং করে ফেলে রেখে দেয়।
আমরা এখন জানতে পারি যে কালকে রাত্রি 8:30 বা 9টা নাগাদ তাকে মেরে ওখানে ফেলে রাখা হয়েছে। বাবা মারা গেছে, মা লোকের বাড়ি কাজ করে ওদের পড়াশোনা প্লাস কম্পিউটার পর্যন্ত শিখতে বাচ্চাটা। আজকে সকালবেলা আমি ওয়ার্ড অফিসে যখন বসেছিলাম তখন বিজয় রায়ের মা এসে কাঁদতে কাঁদতে বলে, মামা আমার ছেলেটাকে কালকে সন্ধ্যে 7টার সময় বেরিয়েছে, তারপর দেখা খোঁজ পাচ্ছি না। থানায় জানিয়েছি এবং থানায় মিসিং ডায়েরি করেছি যে মেয়ে তুমি মামা যে করে হোক ওর ছেলেটাকে খুঁজে দাও। এইভাবে খুঁজে আমি আইসি সাহেবকে ফোন করি। আইসি সাহেব বলে যে আমি অভিযোগ পেয়েছি, আমি তদন্ত করছি যাতে ছেলেটিকে পাওয়া যায় সে দ্রুত দিয়ে আপনাকে জানাচ্ছি। এর মধ্যে আমি এখন শুনতে পেলাম ছেলেটি ডেড বডি পাওয়া গেছে ঝিলমিল পার্কে, ওখানে কারা কে বা কারা মেরে ফেলেছে। আমার বাড়ি আমার 3 নম্বর বাড়ি যদুনাথ পাল লেনে, নাম হলো বিজয় রায়। বয়স কত হবে? বয়স আনুমানিক 14। কেউ কি ধরা পড়েছে? সেটা প্রশাসন বলতে হবে। শুনছি 3 জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য বা ধরেছে, সেটা পুলিশ বলতে পারবে। তাদের বাড়ি কোথায় যে 3 জনকে ধরেছে? সেটা আমি এখনো পুঙ্খানুপুঙ্খ বলতে পারবো না।